এই গাড়িটা হচ্ছে আমাদের কাছে, এই গাড়িটা খালি ফিউজ কাটতো, খালি ফিউজ কাটে, যখনই লাগায় তখনই ফিউজ কাটে। তারপরে আমাদের কাছে নিয়ে আসে টিভিএস সার্ভিস সেন্টার মাটিডালি বিমান মোড়ে। চাবি অন করে দেখি মিটারে কোনো আলো নাই। আলো না থাকার কারণে দেখি যে হ্যাঁ ফিউজ কেটে গেছে। তারপরে আমি চাবিটা অফ করে অন করে আবার দেখি, চেক করলে দেখি যে না, ওই একই হয়। তারপরে আমি ফুয়েল ট্যাঙ্ক খুললাম, খোলার পরে দেখতেছি যে এটা কী কাজ করা লাগবে, কিন্তু আসলে এটা তুলনামূলক ওয়ারিংয়ের সমস্যার জন্য এই ফিউজগুলো কাটে যায়। পরে দেখি পিছনে যে মাঠগার্ড আছে, পিছনে মাঠগার্ডের সাইডে একটা নাট ছিল, সে নাট ভাঙ্গে পড়ে আছে। যে কোনো মেকানিক্স ভাই দেখেনি, না দেখার কারণে ওই নাটটা চাপা পড়ে তারটা দুটো বডি হয়ে গেছে। বডি হয়ে যাওয়ার কারণে একবারে তার পুড়ে একবারে নষ্ট হয়ে যায়। পুড়ে যাওয়ার কারণেই ফিউজ বারবার ওই শর্ট কানেকশন হওয়ার জন্য ফিউজ বারবার কাটে যায়। তারপরে আমি ব্যাটারি এখানে এসে দেখি হ্যাঁ ফিউজ ইয়ে গেছে, কাটে গেছে। তারপরে আপনি ব্যাটারির ওই তারগুলো একবারে গলে গেছে, ইগনিশন সুইচের তার একবারে জোড়া লাগে, মানে গলে গেছে, গলে যে জোড়া লাগে সেই জোড়া লাগছে আর কি। তারপরে সেগুলো কাজ করলাম, কাজ করার পরে সেগুলো তার আবার সকেট পাল্টে দিলাম, তার চেঞ্জ করে দিলাম, দিয়ে ব্যাটারি চেঞ্জ করে দিলাম, দিয়ে ওকে করে দিয়ে গাড়িটা সেটিং করার জন্য করতেছিলাম। তো পরে আবার দেখি ওই সিটের নিচে আর একটা সকেট ওখানে পুড়ে গেছে। যাওয়ার পরে দেখি এইভাবে বার করে নেওয়ার পরে এইভাবে দেখেন পুড়ে গেছে। গাড়িটা ব্যাটারি লো ছিল দেখে গাড়িটা আগুন লাগেনি, তাছাড়া কিন্তু এই গাড়িটা আগুন লেগে পুড়ে যেত। তো যাক, গাড়িওয়ালার হয়তো বা ভাগ্য ভালো, এই ব্যাটারি লো থাকার কারণে এই সমস্যাটা ঘটেনি।